তোমাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলবো, একটু কথা বলতে বলো। কাকে দেখাবি? আসসালামু আলাইকুম আন্টি, আমি মা, তোমার হাত খালি কেন? হ্যাঁ, দেখে দেখি। মেয়েদের হাত খালি রাখতে নেই, এতে করে স্বামীর অমঙ্গল হয়। ভাইজান কবে মারা গেছে? কি প্রশ্ন করো? ভাইজান তো মারা যাননি, উনি তো সেপারেশন আছে। আমরা ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই ডেট করে ফেলি আমরা। তাহলে এই সামনের শুক্রবারের কথা বলি। ভাই সাহেব, তাহলে আমরা সামনের শুক্রবার ডেটটা করে ফেলি। আগামী সপ্তাহ কেন, এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই, নাকি বলো? কিন্তু আপা, বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে। কি ভাবলে? কি ভাববো? আগামী সপ্তাহে বিয়ে, অফিসে ছুটি পেয়ে গেছি, মামাকে জানা দেওয়া হয়েছে। আমার তো একটাই মামা, মামা নোয়াখালী থেকে ঢাকায় চলে আসবে খুব শীঘ্রই। আর বাবা? বাবাকে কেন লাগবে? মানুষের কি বাবা না থাকতে পারে না? আনিস, এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। ধরে নাও আমি এতিম, এতিম ছেলেদের বিয়ে হয় না। ধরে নাও আমার বাবা মরে গেছে। বাবার খবর পাওয়া গিয়েছে, হোয়াটসঅ্যাপ চেক করুন। আমি ঠিকানা দিয়ে দিয়েছি। কি জাফর সাহেবের বাসা? আমি জাফর। আপনি তো আমার কাছে এসছেন। তার কি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? কোন রাজিয়া? আমি আপনার ছেলে। তুমি আমার ঠিকানা পেলে কোথায়? তোমার মা দিয়েছে না? এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি। এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? উত্তরাধিকার হতে, আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে এসব হবে না। আমার এখন একটা পরিবার আছে, তোমার মাকে বলে দিও। আমি কে? আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে। আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো? আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে, তোমার কাছে আমি জোর হাত করছি, তুমি যাও তো, যাও। ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আপনার দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন। বাবা তিতা নাকি বাবা মিঠা? বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। আপনি আমার বিয়ে, আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকে। রিয়া চৌধুরী, পিতা মারুফ আহমেদ, মাতা শারমিন আহমেদ, 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বলুন মা কবুল। মাশাআল্লাহ কবুল। জনাব আনিস চৌধুরী, বাবা জাফর চৌধুরী। বাবা, আমি অনেক অন্যায় করেছি, বছরের পর বছর বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি। পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা, আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আজকে আসছেন, আমি খুব খুব খুশি হয়েছি বাবা।